তো মুজিববাদ জিয়াবাদ যেটা হচ্ছে যে মানে এটা এটা নাই আর কি। তবে বিএনপির অনেক নেতাকর্মীরা অনেক সময় এই যে এখানে আছে ব্যক্তি পূজা, এটা তো আমাদের একটা কি বলে কালচারের মধ্যে আছে। আমার উনাকে মানে আমি উনার জায়গা থেকে কথা বলবো না, উনি কেন বলছেন সেটা উনি বলতে পারবেন। আর এটা তো নাগরিক কমিটির বক্তব্য, এরকম ভাবার কিছু নাই, উনি বলেছেন ওনার জায়গা থেকে। তো মুজিববাদ জিয়াবাদ যেটা হচ্ছে যে জিয়াবাদ বলতে কিছু আছে এরকম আমি জানি না, ঠিক আছে। কারণ হচ্ছে যে মানে এটা এটা নাই আর কি। কারণ হচ্ছে জিয়াউর রহমানের কিছু চিন্তা ভাবনা ছিলেন, ওনার কিছু, উনি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি ওনার কিছু স্টেট পরিকল্পনা ছিল, সেটা এক ব্যাপার। কিন্তু একটা কোনো ইডিওলজি করা যে এইটাকে আমি বলবো মুজিববাদ, কিন্তু আত্মস্বীকৃত, মানে শেখ মুজিবুর রহমান নিজেই যে এই এই জিনিসগুলো মুজিববাদ, এটা আমি একটু আগেও দেখছিলাম। এটা ফলে ওটা ওনাদের দিক থেকে ওনারা, এবং মুজিববাদ মুজিববাদ এটা ওনারা নিজেরাই প্রচার করেন। সেই জায়গা থেকে এখন মাঝে মাঝে স্লোগান ওঠে যে মুজিববাদ মুর্দাবাদ, ঠিক আছে। এটা ব্যক্তি মুজিব না, ব্যক্তি মুজিব ইতিহাসে এক ব্যাপার, আর মুজিববাদ একটা ইডিওলজি হিসেবে সেটা আরেকটা ব্যাপার। কিন্তু জিয়াবাদের নামে আমি কিছু শুনি নাই। তবে বিএনপির অনেক নেতাকর্মীরা অনেক সময় এই যে এখানে আছে ব্যক্তি পূজা, এটা তো আমাদের একটা ইয়ের মধ্যে আছে, মানে কি বলে কালচারের মধ্যে আছে। অনেক সময় কিন্তু মানে ব্যক্তিকে বেশি গ্লোরিফাই করতে যায় আর কি। আমার কাছে মনে হয় যে সেটা দরকার নেই। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা 14ই ডিসেম্বর যখন বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, তখন বিএনপির মিছিল ওখানে ছিল। তখন আমি দেখেছি যে তাদের দুটো স্লোগান আছে তাদের, একটা হচ্ছে যে জিয়াউর রহমানের নামে, আরেকটা হচ্ছে খালেদা জিয়ার নামে। এর বাইরে আর কোনো স্লোগান তারা দিচ্ছিলেন না, ঠিক আছে। তো সেই দিক থেকে হচ্ছে এই যেহেতু আওয়ামী লীগের যে ইতিহাস প্রকল্প, সেটা আমরা এটার ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল, এবং আমরা বুঝি এটার প্রবলেমটা কোথায়। সেখান থেকে আমার মনে করি যে বিএনপির পক্ষে এটা সম্ভব, এবং বিএনপিতে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে। কিন্তু বিএনপি সেটা কখনো ওইভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ওরকম করে মানে এটার রাজনীতিটাকে কখনো ঢুকতে চায় নাই বলে আমার কাছে মনে হয়েছে। এখন একটা সুযোগ আছে, এবং এখানে জিয়াউর রহমানকে ইতিহাসে বিএনপিকে বলতে হবে না যে আমার হচ্ছে জিয়াউর রহমান হচ্ছে এই ব্যাপার, ওদের আছে শেখ মুজিব, আমার আছে জিয়াউর রহমান, এটা বলার কোনো দরকার নাই। জিয়াউর রহমান আমাদের ন্যাশনাল এসেট, অন্যান্য আরও যেরকম হিস্টোরিক্যাল ক্যারেক্টার আছে, উনিও তার মধ্যে একজন। তো এটা আমাদের জাতীয় ইতিহাস প্রকল্প তৈরি করলে এমনি জিয়াউর রহমানের কথা আসতেই হবে, ঠিক আছে। কিন্তু বিএনপির জায়গা থেকে ওদের শেখ মুজিব আছে, সুতরাং আমি আরেকটা ব্যক্তি আলাদা দাঁড় করাবো, এটা আমি অন্তত পার্সোনালি প্রেফার করবো না। আর জিয়াবাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কারণ জিয়াবাদ আমি এটা আজকে প্রথম শুনলাম। এখন যদি এটা কিছু থেকে থাকে আমাকে জানতে হবে আগে প্রথমত এটা কি জিনিসটা, ব্যাপারটা এই আর কি। কিন্তু আপনি যদি এইখানেই আসলে ইতিহাসের তথ্য এবং ন্যারেটিভের পার্থক্য, যে তথ্য কিন্তু আপনাকে ভিন্ন কথা বলবে, এবং আপনি যদি ঘটনা প্রবাহ দেখেন সেটা আসলে ভিন্ন কথা বলবে, যে কেন পাকিস্তান আন্দোলন হয়েছিল, কি কারণে আমরা পাকিস্তান আন্দোলন করলাম, যারা পাকিস্তান আন্দোলন করলো তারা যখন 71-এ ছিল মুক্তিযুদ্ধের সময় বা পরেও, কখনো কি তারা বলেছে যে পাকিস্তান আন্দোলন করে ভুল করেছি বা ভুল হয়েছে, এটাকে কখনো তারা বলে নাই। সো এইটাকে এরকম যে বিপরীতমুখী দেখানো, এটার একটা বড় কারণ হচ্ছে যে এখানে আওয়ামী লীগের রাজনীতিটা কিংবা বাঙালি জাতীয়তাবাদী যে রাজনীতির আমরা সমালোচনা করি, সেটা হচ্ছে নট ইন আ ফাহাম ভাই স্টাইল। ফাহাম ভাই যেভাবে বাঙালিকে সমালোচনা করে ওইভাবে না, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ব্যাপারে অবশ্যই আমার সমালোচনা আছে, কিন্তু আমার বাঙালিত্বের ব্যাপারে তো আমি তো নিজেকে বাঙালি মনে করি আর কি। সো মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাঙালি বনাম মুসলমান, এরকম একটা বাইনারি বা মুখোমুখি অবস্থান তৈরি করতে হবে আওয়ামী লীগকে, তারা যে ধরনের শাসন করতে চায়। এবং এটার সাথে আসলে আপনি দেখবেন এই হিস্ট্রিওগ্রাফিটা আসলে মূলত কংগ্রেসের হিস্ট্রিওগ্রাফি। কংগ্রেস এইভাবে দেখতে চায় ভারতবর্ষকে, যে এটার মূলত তারা মুসলমানদেরকে মনে করে, যেটা আজকালকার অনেক তাত্ত্বিকরা বলছেন যে এটা হচ্ছে হিন্দু ওরিয়েন্টালিজম। তো হিন্দু ওরিয়েন্টালিজম ইজ মানে বিয়ন্ড হিন্দুত্বা, মানে হিন্দুত্বার চেয়েও বড় ব্যাপার আর কি। হিন্দুত্বা এটার মধ্যে আছে। এই হিন্দু ওরিয়েন্টালিজম কি? হিন্দু ওরিয়েন্টালিজম হচ্ছে দুটো অনুমানের উপর দাঁড়িয়ে আছে লার্জলি। এক নম্বর হচ্ছে যে মুসলমানরা হচ্ছে ইনভেডার, মুসলমানরা বহিরাগত ভারতবর্ষে, এক। আর দুই হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা নেসেসারিলি একটা মানে ভায়োলেন্ট রিলিজিয়ান, একটা সহিংস ধর্ম। এই দুটো অনুমানের উপরে সে তার ইতিহাসের চেতনায় বা ইতিহাসের যে ধারণাগুলো, অনুমানগুলো এটা সাজিয়েছে। এবং এই কারণে তাকে এই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে তার যে ন্যারেটিভ প্রত্যেকটার মধ্যে দেখানো হয়েছে যে যেমন ধরেন দেশ ভাগ, বাংলাটা আমরা করেছি কি দেশ ভাগ, এবং দেশ ভাগ নিয়ে কি মানে বিচিত্র সাহিত্য, বিচিত্র ন্যারেটিভ, কত কিছু। কিন্তু এখন যদি আমাদের মধ্যে এটা প্রশ্ন ওঠা উচিত না যে কার দেশ কে ভাগ করেছে? যখনই আমরা বলি দেশ ভাগ, তখন কিন্তু দায়টা মুসলমানের ঘাড়ে দেওয়া হয় যে মুসলমানরা করেছে। কিন্তু আপনি একদম অন্য সব বাদ, যেহেতু একটা কোনো মুসলমান হিস্টোরিয়ানের যদি আমি আপনাকে রেফারেন্স দেই, তাহলে হচ্ছে আপনার মানে এটা কম বিশ্বাস হবে। জয়া চ্যাটার্জি ইজ ইনাফ। জয়া চ্যাটার্জির যে আপনার মানে যে বাংলা ভাগ হলো, সেখানে মূলত দেখা যাচ্ছে হিন্দু মহাসভা এবং ওই সময়কার কংগ্রেসের মধ্যকার হিন্দুত্ববাদী যারা, তাদের কারণে আসলে এই পার্টিশনটা মানে এই যেটা হলো আর কি, ইন্ডিয়া হিন্দু মুসলমানের ভিত্তিতে টু নেশন থিওরি। আমাদের এখানে তো আমাদের প্রস্তাব আলাদা ছিল, আমরা একটা অখণ্ড বাংলার মধ্যে থাকবো। আমাদের মুসলিম লীগের তরফ থেকেও, মানে বেঙ্গলের মুসলিম লীগের তরফ থেকেও, এবং বেঙ্গলের কংগ্রেসের যারা নেতা ছিলেন যেমন শরৎ বসু, তারা কিন্তু চেয়েছেন আসলে অন্য জিনিস। যাই হোক, আমার যেহেতু একদম স্ট্রিক্টলি আমি সময়ের মধ্যে শেষ করবো,
যেটা আমি বলতে চাইবো যে 24টা এখানে আমরা কোথায় লোকেট করব, এটা একদম এক্স্যাক্টলি যেভাবে এখানে দেখানো হয়েছে এটাকে একটা ক্রনোলজিক্যালি দেখতে হবে, যে আমরা আমাদের ধারাবাহিক মুক্তির সংগ্রামে, যেটা কামরুদ্দিন আহমদ কিংবা জহির রায়হান কেউ বলেছেন সময়ের প্রয়োজনে, কেউ বলেছেন ইতিহাসের প্রয়োজনে, আমরা হচ্ছে ওই যে সমস্ত কারণে এই বড় বড় ঘটনা বা বড় বড় ঐতিহাসিক মুহূর্তে নিজেদেরকে আবিষ্কার করেছি 47-এ 71-এ, এগুলোর যে আনডেলিভার্ড জাস্টিস, এটার যে আকাঙ্ক্ষাগুলো যেগুলো পূরণ হয় নাই, সেগুলো আমরা 24-এ করতে পারি। এটা কিন্তু শুধু মানে সরকারের ব্যাপার না, মানে শুধু একটা এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে নিয়ে আমরা অনেক ক্ষোভ প্রকাশ করি কিংবা অনেক সময় বিরক্ত হই, এটা শুধু তার ব্যাপার না। একটা জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে আসলে যে সকল কারণে এই মুহূর্তগুলো, এই ওয়াক্তগুলো আমাদের কাছে এসেছিল এবং আমরা সেগুলো ধরতে ব্যর্থ হয়েছি, এবার 24 হচ্ছে সেই সময় যখন আমাদেরকে ইতিহাস প্রশ্ন একটা ভিন্ন বিবেচনা নিতে হবে, মানে ইতিহাসের ডমিনেন্ট ন্যারেটিভগুলোর বাইরে এসে করতে হবে, কিন্তু সেটা 71 স্ক্যাম এটা বলে না, মানে 71-কে ওন করে এবং 47-কে ওন করে, যে এই দুটোই আমাদের সিলসিলার অংশ, আমাদের সংগ্রামের অংশ, এবং এই দুটার ধারাবাহিকতাতেই 24 এসেছে। এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত পপুলারলি বলা হচ্ছে বা অন্য যাই বলা হোক, সেটাতে এইটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে 71-এর আনডেলিভার্ড জাস্টিসগুলো এবার আমরা করার একটা সুযোগ পেয়েছি। 90 একবার সুযোগ এসেছিল, কিন্তু সেটা নানা কারণে পারা যায় নাই। এবার আমাদের কাছে সুযোগ, ফলে আমাদের পুরো নেশনকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে এই প্রশ্নে আসতে হবে। এবার পরে যদি প্রশ্ন হয় তখন আমরা আরো ডিটেলস বলবো, যেহেতু 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি আপাতত শেষ করলাম। থ্যাংক ইউ।